মালেশ তার স্ত্রীকে ভীমরাওয়ের কাছে পাঠাতে না করে দেয়, তাই ভীমরাও তার লোক পাঠিয়ে মালয়েশিয়া গ্রামের মানুষদের অনেক মারধর করে আর মহিলাদের শাড়ি খুলে নিয়ে তাদের সাথে অনেক দুর্ব্যবহার করে। এসব জানতে পেরে মালেশ এসে ভীমরাওয়ের লোকেদের ধরে ভালো করে ধোলাই করে আর গ্রামের সবাইকে বাঁচায়। মালেশ ভীমরাওয়ের মন্ত্রীকে বলে, তোর মালিককে গিয়ে বলে দিস আমি কাউকে ভয় পাই না। এরপর মন্ত্রী এসে এই কথাটা ভীমরাওকে জানায়। এটা শুনে ভীমরাও রেগে গিয়ে মালয়েশের গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এতে সেই গ্রামে আকাল পড়ে জমি জমা নদী নালা সব শুকিয়ে যায়। একদিন ভীমরাওয়ের মন্ত্রী এসে সবাইকে বলে, যদি পানি খেতে যাও তাহলে মালয়েশের স্ত্রীকে মালিকের কাছে পাঠাও। কিন্তু গ্রামের লোকেরা বলে তারা কিছুতেই মালয়েশের স্ত্রীকে ভীমরাওয়ের কাছে পাঠাবে না। এর কিছুদিন পরেই পানির অভাবে পুরো গ্রাম শ্মশানের মতো হয়ে যায়। সব ফসল শুকিয়ে যায় আর পানি না খেতে পেয়ে প্রতিদিন মানুষ মারা যেতে থাকে। গ্রামের মানুষের এমন দুর্দশা দেখে মালেশ ভীমরাওয়ের কাছে যায় আর তার পা ধরে ক্ষমা চায়। কিন্তু ভীমরাও তাকে বলে, তুই 2 টাকার চাকর হয়ে আমার সাথে লড়াই করবি? এবার আমি তোর স্ত্রীকে আমার দাসী বানিয়ে রাখবো। মালেশ গ্রামের মানুষদের কথা ভেবে আর কিছুই করতে পারে না। সে তার স্ত্রীকে ভীমরাওয়ের কাছে পাঠাতে রাজি হয়ে যায়।